তাহলে তোমাদের যেটা পড়াবো উজেনেসিস যেটা হয় যে স্পারমাটোজেনেসিস যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল যেটা যে মেল জার্ম সেল বা স্পারমাটোগোনিয়া থেকে কয়েকটা স্টেপের মাধ্যমে স্পার্ম প্রডিউস হয়েছিল এবং ওখানে মিওসিস হয়েছিল। মিওসিস হওয়ার ফলে যে ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া এখান থেকে স্পার্ম তৈরি হয়েছিল, এগুলো হয়েছিল নর্মালি। তো এখন ওজেনেসিসটা অনেকটা কিছুটা সিমিলারিটি অবশ্যই আছে, আবার কিছুটা ডিসিমিলারও হয়, তো সেটা দেখব। তাহলে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে উজেনেসিস। তাহলে উজেনেসিসের যদি মিনিংটা বলি তাহলে ফরমেশন অফ ওভাম ফ্রম কি বলবো উগোনিয়া বলতে পারি। তাহলে এটা উজেনেসিস সিম্পল যদি একটা মানে বলি যে ফরমেশন অফ উগোনিয়া, তার মানে এখানে উগোনিয়া হচ্ছে টুয়েন, তো এখান থেকে ওভাম তৈরি হয়। তো যেটা হয় যে এখানে কিছু স্টেপের মাধ্যমে প্রসেসটা হচ্ছে, স্টেপগুলো আমরা দেখবো এবং সেগুলো করে নেবো। ঠিক আছে, দেখো কেমন স্টেপ হয় সেগুলো দেখবো। যে উজেনেসিস পদ্ধতি যখন হয় একদম প্রথমে যেটা হয় যে এটা যদি আমরা ফিমেলের যদি এটা ওভারি হয়, এটা তো ওভারিতে ঘটছে ঘটনাটা, ফিমেলের যদি এটা ওভারি হয়, তো ওভারির ক্ষেত্রে কি হয় এখানে কিছু সেল আছে এপিথেলিয়াল সেল, এগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামের কিছু সেলগুলো যখন একটা ফিমেল ইন্ডিভিজুয়াল বা ফিমেল যদি বলা হয় ইনফ্যান্ট চাইল্ড যখন মাতৃগর্ভে থাকে তখন কি হয় যে তার যে ওভারিটা থাকে সেই ওভারিতেই কিন্তু জার্মিনাল এপিথেলিয়াম থেকে উজেনেসিস পদ্ধতিটা শুরু হয়ে যায়। তার মানে উজেনেসিস পদ্ধতিটা যখন একটা বেবি বা একটা ফিমেল চাইল্ড যখন মাতৃগর্ভে থাকছে, ফিটাসে থাকছে, মাতৃগর্ভে থাকে, তখন কি হয় ইউটারাসের ভেতর যখন থাকে তখনই কিন্তু পদ্ধতিটা শুরু হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এমব্রায়োনিক স্টেজে ফিমেলের ক্ষেত্রে এটা শুরু হয়ে যাচ্ছে, তাই না? এমব্রায়োনিক স্টেজে এটা মনে রাখতে হবে। তাহলে এমব্রায়োনিক স্টেজে যদি শুরু হয় তাহলে জার্মিনাল এপিথেলিয়াম থেকে কিছু এরকম কি হচ্ছে সেল প্রডিউস হচ্ছে, এখান থেকে কিছু সেল উৎপন্ন হচ্ছে। এই যে সেলগুলো হচ্ছে এগুলোকে আমরা বলবো যে উগোনিয়া বলবো, বা এগুলোকে অ্যাকচুয়ালি বলবো বলো না প্রাইমারি ফলিকল তো পরে এগুলো সব ডেভেলপ হবে, এখন ফলিকল ডেভেলপ হচ্ছে না, ভাবো জাস্ট এখান থেকে সেলের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে যে এখান থেকে কিছু সেল উৎপন্ন হচ্ছে, এটা এখন মনে রাখবো। এরপরে কিছু ফলিকলগুলো সব ডেভেলপ হবে, মানে কি ওই যে উগোনিয়া আছে, উগোনের পরে কিছু সেলের লেয়ার তৈরি হবে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। ঠিক আছে, এখন যেটা হচ্ছে তাহলে এখানে যেটা হচ্ছে এখানে কিছু সেলগুলো ডেভেলপ হচ্ছে এবং এগুলোকে আমরা উগোনিয়া বলছি, উগোনিয়া হচ্ছে। এবার যেটা হয় বা উগোনিয়াকে অনেক সময় কি বলা হয় ফিমেল জার্ম সেল, এবং এটা হয় ডিপ্লয়েড হয়। তাহলে দেখো পদ্ধতিটা শুরু করছি। পদ্ধতিটা যদি শুধুমাত্র আলাদা করে দেখানো হয় তাহলে এটা এই সেলটা হচ্ছে উগোনিয়া বা এটা হচ্ছে কি বলবো যে উগোনিয়াটা টুয়েন হয়, ডিপ্লয়েড হচ্ছে। এবার যখন একটা ফিমেল ইন্ডিভিজুয়াল মাতৃগর্ভে থাকছে তখন কি হচ্ছে ফিটাল স্টেজে থাকে, তখন উগোনিয়া ডিভিশন হয়, প্রচুর পরিমাণে মাইটোসিস হচ্ছে, মানে উগোনিয়া ডিভিশন হয়ে আরও উগোনিয়া তৈরি করছে, আরও উগোনিয়া এভাবে তৈরি হচ্ছে, আবার ডিভিশন হচ্ছে, আবার উগোনিয়া তৈরি করছে। মানে এখানে কি হচ্ছে, এখানে কিছুই না, এখানে মাইটোসিস হচ্ছে। এখানে যেটা হয় মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হওয়ার ফলে কি হচ্ছে যে একটা বেবি যখন ফিটাল স্টেজে থাকছে, এমব্রায়োনিক স্টেজে থাকে, তখন কি হয় প্রচুর পরিমাণে উগোনিয়া তৈরি হচ্ছে। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে মাইটোসিস হওয়ার ফলে উগোনিয়ার নাম্বার ইনক্রিজ হয়, এবং যেটা হয় এর নাম্বারটা একটা সার্টেন টাইম অবধি ইনক্রিজ হবে, মানে এরকম না যে ইনক্রিজ হতেই থাকবে, গর্ভাবস্থায় একটা সার্টেন টাইম অবধি ইনক্রিজ হবে, এবং এর সংখ্যা প্রায় অ্যারাউন্ড এর যে নাম্বারটা হয় যে উগোনিয়ার যে নাম্বারটা সেটা প্রায় এখন ওটা ভ্যালুটা এনসিআরটি হিসেবে দেওয়া নাই, বলছে কপল অফ মিলিয়ন, মানে যেটা বলা হয় ধরে নেওয়া যেতে পারে 4 মিলিয়ন উগোনিয়া তৈরি হয়। উগোনিয়ার সংখ্যা হচ্ছে 4 মিলিয়ন, মানে এখানে কি হয় যে 4 মিলিয়ন উগোনিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, 4 মিলিয়ন উগোনিয়া এভাবে তৈরি হয়। এবার যেটা হয় তৈরি হলো, এটা কিন্তু ফিটাল স্টেজে হচ্ছে। এবার যেটা হবে এই উগোনিয়াগুলো সব তৈরি হয়ে গেল, তারপর কিন্তু আর তৈরি হবে না, তখন কি হবে এর ডিফারেন্সিয়েশন হবে, এর কিছু পরিবর্তন হবে। এর পরিবর্তন হবে বলতে গেলে যেটা হয় এখানে যে এই উগোনিয়াগুলো পরিবর্তন হয়ে যেটা তৈরি করছে, সমাজে আমি আরেকটা এতে দেখাচ্ছি। উগোনিয়াগুলো যখন পরিবর্তন হয় তখন তৈরি করে প্রাইমারি ওসাইট, উগোনিয়াগুলো তৈরি করছে প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট এটাও কিন্তু ডিপ্লয়েড হয়, এই কোষটাও ডিপ্লয়েড হচ্ছে প্রাইমারি ওসাইট, তাই তো? প্রাইমারি ওসাইট তৈরি হলো, মানে কি হলো উগোনিয়া থেকে প্রাইমারি ওসাইটটা তৈরি হলো। এবার কি হবে, যখন বাচ্চাটা যখন জন্মাবে তখন উগোনিয়া নিয়ে জন্মায় না,
তখন প্রাইমারি ওসাইট নিয়ে জন্মায় বাচ্চাটা। মানে একটা বাচ্চা যখন ডেলিভারি হয় তখন ফিমেল ইন্ডিভিজুয়ালের যে ওভারি আছে, ওভারির ভেতরে কি থাকবে, তখন শুধুমাত্র প্রাইমারি ওসাইটে থাকবে। হ্যাঁ, এবার এর বাইরে বিভিন্ন রকম গ্র্যানুলোসা সেল তৈরি হয়, সেগুলো আমি পরে বলছি। হ্যাঁ, কিন্তু এখন মনে রাখবা যে যখন জন্মায় তখন কিন্তু সবগুলো প্রাইমারি ওসাইটই থাকে। প্রাইমারি ওসাইট নিয়ে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ হলো, তার মানে আমি এখানে ধরো লিখে দিচ্ছি যে একটা ডট দিয়ে আমি বলে দিচ্ছি এখানে যেটা হয় বার্থ, জন্মাচ্ছে, বার্থ। এবার কি হয়, এবার যেটা হবে এই প্রাইমারি ওসাইটটা মিওসিসে এন্টার করবে। মিওসিস সেল ডিভিশন, তোমাদের এটা মিওসিস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। মিওসিস সম্পর্কে একটা আইডিয়া আছে নিশ্চয়ই। তাহলে মিওসিসের ক্ষেত্রে যেটা হয়, মিওসিসের কী হয় বলো তো, মিওসিসের ডিভিশনটা যেটা হয় এটা কেমন কেমন হয় বলো? দুরকম হয় মিওসিসটা, মিওসিস 1 মিওসিস 2। প্রথমটা কি হয়, রিডাকশনাল ডিভিশন। রিডাকশনাল হয় ইকুয়েশনাল ডিভিশন। রিডাকশনাল মানে প্রথমে কি হচ্ছে যে 2 এনটা হ্যাপ্লয়েড হয়ে যাবে, হাফ হবে। তাহলে যেটা এখানে হলো যে প্রাইমারি ওসাইটটা মিওসিসে এন্টার করছে। মিওসিসে এন্টার করছে মানে মিওসিস সেল ডিভিশনে এন্টার করা বলতে গেলে মিওসিসের ক্ষেত্রে যে প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1 এগুলো সব ছিল। তাহলে প্রোফেজ 1-এ এন্টার করবে, এন্টার করে প্রোফেজ 1-এর একটা স্টেজ আছে ডিপ্লোটিন স্টেজ, ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট থেকে যাবে এটা। তাহলে প্রোফেজ 1 মানে এটা কি মিওসিসে এন্টার করে গেছে, ধরো মিওসিসে এন্টার করে গেছে, বাট এন্টার করে এটা ডিপ্লোটিন মানে প্রাইমারি ওসাইটটা এন্টার ইন মিওসিস 1 but arrested in diplotin stage of prophase 1। মানে যেটা হচ্ছে এখানে মিওসিসে এন্টার করে কিন্তু অ্যারেস্ট হয়ে যায় ডিপ্লোটিন স্টেজের প্রোফেজ 1-এ। বুঝতে পারলে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু অন্যভাবে না হলে একটু বোঝাচ্ছি তোমাদের, যে যদি হয় এটা আর একটা স্লাইড আমি নিচ্ছি, এটা ফাঁকা রাখি। এটা হচ্ছে যে মিওসিসের ক্ষেত্রে এই সাপোজ একটা সেল আছে, সেলটা যখন মিওসিসে এন্টার করে, একটা সেল এটা 2n, মিওসিসে যখন এন্টার করে তখন কিছু ফেজ থাকে। ধরো এটা প্রথমে কিন্তু G1-এ যাবে, তারপর এস ফেজ G1 এস, তারপর G2-তে এন্টার করবে। G2-র পরে যেটা হবে না, মিওসিস 1-এ এন্টার করবে। মিওসিস 1-এ এন্টার করা বলতে গেলে মিওসিস 1-এ যখন এন্টার করে তখন কিছু দশা থাকে, স্টেজ থাকে। সাপোজ আমি লিখছি এখানে মিওসিসের কিছু দশা, যে প্রোফেজ 1 বলে একটা দশা আছে, সেই দশাতে এন্টার করবে এই সেলটা। মানে ভাবো এই সেলটা এখানে ক্রস G1 ক্রস করলো, এস ক্রস করলো, G2 ক্রস করলো। এবার এটা হচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ 1-এ এন্টার করছে। প্রোফেজ 1-এ যখন এন্টার করবে না, তখন কী হয় বলো তো, প্রোফেজ 1-এ কিছু দশা আছে, প্রোফেজ 1-এ কিছু স্টেজ আছে। স্টেজগুলো বলতে পারবে? প্রোফেজ 1-এর স্টেজগুলো বলো। ডায়াগনেসিস। তাহলে এন্টার করছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। তাহলে এটা হলো ডিপ্লোটিন। তাহলে এন্টার করে G1 ক্রস করবে সেলটা, মানে প্রাইমারি ওসাইটটা G1 ক্রস করলো, এস ক্রস করলো, G2 ক্রস করলো, তারপরে প্রোফেজ 1-এ ঢুকবে। মানে কি মিওসিস 1-এর প্রোফেজ 1-এ ঢুকবে। প্রোফেজ 1-এ ঢুকে লেপটোটিন ক্রস করবে, জাইগোটিন ক্রস করলো, প্যাকাইটিন ক্রস করলো। মানে প্যাকাইটিন ক্রস করলো মানে ক্রসিং ওভারও হয়ে গেছে ওর, কিন্তু তারপরে ডিপ্লোটিন স্টেজে গিয়ে অ্যারেস্ট থেকে যাচ্ছে। বুঝলে? তাহলে প্রোফেজ 1-এর ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো তাহলে এটা কিন্তু এখন সামনে এন্টার করছে বাট অ্যারেস্ট হয়ে গেছে। যাই হোক, অ্যারেস্ট হয়ে গেছে। এবার এটা আরেকবার এটা আঁকছি, সাইজটা ইনক্রিজ হয়, গ্রোথ হয়, এর কিন্তু গ্রোথ হয়, একটু গ্রোথ হয়, সাইজটা ইনক্রিজ হচ্ছে। এবার যেটা হবে যখন যে এটা প্রাইমারি ওসাইটে আছে, কিন্তু এখনও প্রাইমারি ওসাইটে আছে। এবার কি হবে, এই প্রাইমারি ওসাইটটা যেটা আমি আঁকলাম পিউবার্টি, এটা হলো পিউবার্টি। এর বার্থ ছিল পিউবার্টি, তার মানে এই পিরিয়ডটা চাইল্ডহুড, তাই না? চাইল্ডহুড, বার্থ, জন্মগ্রহণ করলো, পিউবার্টি বলতে গেলে আমরা কি বুঝি বলো দেখি? পিউবার্টির ক্ষেত্রে যখন কি হয় যায় তখন, এবং অ্যাডোলেসেন্স স্টেজে কি যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর ম্যাচুরেশন আসে এবং ওখানে ওভাম বা স্পার্ম এগুলো প্রডিউস হওয়া শুরু হয়। তাহলে ফিমেলের ক্ষেত্রে অ্যারাউন্ড 12 ইয়ার্স হতে পারে, 12 বছরের কাছাকাছি পিউবার্টি হতেই পারে এটা, তাই তো? এরকম হয়। যাই হোক না কেন, যখন এই প্রাইমারি ওসাইটটা আছে এভাবে অ্যারেস্ট হয়ে আছে এখনও, কিন্তু মনে রাখবো এখান থেকে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে, চেষ্টা করছে ও ডিপ্লোটিন স্টেজটাকে কাটিয়ে মিওসিস 1টা কমপ্লিট করবে, বাট পাচ্ছে না। কিন্তু যখন পিউবার্টি হওয়ার সময় কী হয় বলো তো, কিছু হরমোনাল লেভেলে কিছু চেঞ্জেস আছে, FSH, LH, এগুলোকে গোনাডোট্রপিন বলা হয়। তাহলে FSH, LH কোথা থেকে ঘটিত হয়? এগুলো অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে হয়, এখান থেকে সিক্রেট হয়। তখন এদের সিক্রেশনটা একটু ইনক্রিজ হয়ে যায়,
যখন পিউবার্টি হয় তখন, ঠিক আছে। এবার কি হবে, এফএসএইচ এলএইচ এর কনসেন্ট্রেশনের যখন মানে কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে তখন প্রাইমারি ওসাইটটা মিওসিসটা যে মিওসিস 1টা সেটাকে কমপ্লিট করবে। তাহলে মিওসিস 1টাকে মানে পিউবার্টির পরে প্রাইমারি ওসাইটটা মিওসিসটা কমপ্লিট করছে। তার মানে এটা এভাবে আমি করতে পারি যে প্রাইমারি ওসাইটটা মিওসিস 1টা কমপ্লিট করলো, তাহলে এখানে মিওসিস 1 কমপ্লিট। তারপর কি হবে, প্রাইমারি ওসাইটটা সেকেন্ডারি ওসাইটে পরিণত হবে, তাহলে এটা সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট এবার বলো এটা প্রাইমারি ওসাইট ছিল 2n, সেকেন্ডারি ওসাইটটা কী হবে বলো, মিওসিস 1-এ কী হয়, রিডাকশনাল ডিভিশন n হবে, তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, এটা হ্যাপ্লয়েড হয়ে গেল, ঠিক আছে। তাহলে মিওসিস 1টা এখন কমপ্লিট হলো। হ্যাঁ, এবার একটা জিনিস মনে রাখতে পারো তোমরা যে যেটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি এখানে এফএসএইচ হরমোনের ইনফ্লুয়েন্সে কিন্তু এটা হয়, মানে এফএসএইচের কনসেন্ট্রেশনটা বাড়ে বলেই কিন্তু এটা হয়, বুঝলে। এলএইচেরও হয় কিন্তু এফএসএইচটাকে ধরা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তাহলে এটা হয় এফএসএইচের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় বলেই কিন্তু এটা হতে পারে। মানে কেন, তোমার প্রশ্ন আসতেই পারে যে পিউবার্টির পরে কেন মিওসিস 1টা কমপ্লিট হয়, তাই না, এটা মনে রাখবা। এবার যেটা হয় দেখো, প্রাইমারি ওসাইট যখন সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয় তখন আরেকটা সেলও তো তৈরি হবে, আরেকটা সেলও এখান থেকে তৈরি হচ্ছে, মানে এখানে যেটা হচ্ছে, হ্যাঁ তাহলে এখানে হবে ফার্স্ট পোলার বডি, ছোট্ট একটা কোষ, এটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। এটা এই সাইডে লিখছি, হ্যাঁ এগুলো ডিজেনারেট হয়ে যাবে, এগুলো ডিজেনারেট, বাট একটা কনসেপ্ট আছে এখানে যে ফার্স্ট পোলার বডিটারও ডিভিশন হয়ে আবার দুটো পোলার বডি তৈরি করতে পারে। ও তো চাইবে মানে মিওসিসটা কমপ্লিট করার জন্য, তাই না। কারণ দেখো এই সেলটাতে সাইটোপ্লাজম নাই কিন্তু এখানে নিউক্লিয়াস আছে, মানে এখানে ডিভিশনটা হয় আনইকুয়াল ডিভিশন, এমন আনইকুয়াল ডিভিশন যেখানে সাইটোপ্লাজমের আনইকুয়াল ডিভিশন হয়, কিন্তু এখানে যে নিউক্লিয়াস আছে না দুটোতেই কিন্তু সেম নিউক্লিয়াসই আছে। তাহলে মেনলি সাইটোপ্লাজম বা এখানে যে আরও সেল অর্গানেল বা যা থাকুক না কেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে। কারণ কি হবে, কারণ কি আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি যে ফিমেলের ক্ষেত্রে সবথেকে লার্জ সেল কোনটা বলো তো, ওভামটা, নর্মালি ওভাম বা সেকেন্ডারি ওসাইট বা এই যেটা এখন তৈরি হচ্ছে সেকেন্ডারি ওসাইট। তাহলে কারণ কি, যে পরবর্তীতে ডেভেলপমেন্ট হতে গেলে যে নিউট্রিশনগুলো প্রোভাইড করবে এর সাইটোপ্লাজমের নিউট্রিশনগুলো প্রোভাইড হবে, তাই না। তাহলে এটা হচ্ছে, তো পরে দেখবো আমরা, তাহলে এই জন্য আনইকুয়াল ডিভিশন হয়, একটা সিগনিফিকেন্স আছে। যাই হোক, তাহলে ফার্স্ট পোলার বডি তৈরি হলো, পরবর্তীতে এটা ডিজেনারেট হয়ে যাবে। যাই হোক, তাহলে সেকেন্ডারি ওসাইট তৈরি হলো। এবার সেকেন্ডারি ওসাইট যখন তৈরি হয় না তখন এই সেকেন্ডারি ওসাইটটাই ওভুলেশন হওয়ার সময় রিলিজ হয়। তো এনসিইআরটিতে একটা জিনিস বলেছে যেটা একটু মানে মিস্টেক বলা যেতে পারে, দেখো তোমাদের বইয়ের ছবিটা দেখো, যে ওভুলেশন হয় যখন, দেখো ওভাম দিয়েছে ওখানে, এরকম দেয়নি, হ্যাঁ ওভাম দিয়েছে এখানে, তাহলে এটা এরকম করছে, ওভাম, তাহলে অ্যাকচুয়ালি ওভাম তো সেকেন্ডারি ওসাইটটা হবে, হ্যাঁ সেকেন্ডারি ওসাইট হবে এটা। তাহলে সেকেন্ডারি ওসাইটটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ওভুলেশন হওয়ার ফলে নির্গত হচ্ছে, তাই তো। কিন্তু এনসিইআরটি লিখেছে ঠিকঠাক, ওখানে দিয়েছে ওভামটা, ওটা তো ওটা একটু মিস্টেক হয়েছে কি জানি, তো এডিশন করে ওটা ঠিকও করে না। আর এনসিইআরটিতে কিছু জিনিস আছে যেগুলো হয়তো একটু গন্ডগোল থাকে, কিন্তু তোমরা তো এনসিইআরটিটাই দিবে, যদি কোনো সময় ডায়াগ্রাম দিয়ে দেয় না তোমরা, হ্যাঁ ডায়াগ্রাম দিলে তো ওভামটাই দেবে, তুমি চ্যালেঞ্জ করতে পারবা, তাই না, চ্যালেঞ্জ করতে পারবা, মানে ভুলটাকে তোমাকে মেনে নিতে হবে, দেখতে হবে। দু একটা জায়গায় এরকম অনেক জায়গাতে আছে এনসিইআরটিতে। যাই হোক, তাহলে সেকেন্ডারি ওসাইট এখন তৈরি হলো, এবং সেকেন্ডারি ওসাইটটার যেটা হয় সেটা হচ্ছে ওভুলেশন হয়, ওভুলেশন হচ্ছে, ওভুলেশন হয় যে সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হয়, তাই তো। যাই হোক, ওভুলেশন হয় যে সেকেন্ডারি ওসাইটটা ওভারি থেকে রিলিজ হচ্ছে। যাই হোক, এরপরে যেটা হয় দেখবো, তাহলে সেকেন্ডারি ওসাইটটা যেটা হলো, আরেকবার জিনিসটা দেখবো যে এটা সেকেন্ডারি ওসাইট আর এখানে ফার্স্ট পোলার বডি ছিল, এটা একটু ছোটো করি, আগের ছবিটা আমি আঁকছি, সেকেন্ডারি ওসাইট। এবার যেটা হবে, সেকেন্ডারি ওসাইটটা কিসে পরিণত হবে বলো, মিওসিস 2 কমপ্লিট করবে। এবারে এখানে একটা সমস্যা, সেকেন্ডারি ওসাইটটা কিন্তু অ্যারেস্ট থেকে যায়, এটাও সেকেন্ড অ্যারেস্ট, সেকেন্ড মিওটিক অ্যারেস্ট, এটা কি মিওসিস 2-এ মেটাফেজ অ্যারেস্ট হয়, তাহলে সেকেন্ডারি ওসাইটটা মেটাফেজে অ্যারেস্ট হয়, তাহলে এটা সেকেন্ডারি ওসাইট অ্যারেস্টেড ইন মেটাফেজ 2-এ অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু যখন স্পার্ম আসবে, সাপোজ স্পার্মের এন্ট্রি এরকম জায়গায় হয়তো স্পার্মের এন্ট্রি হচ্ছে, এটা স্পার্ম যখন আসবে, স্পার্ম একটা ফ্যাক্টর প্রোভাইড করবে, যে ফ্যাক্টরটার জন্য
সেকেন্ডারি ওসাইট যেটা মেটাফেজ 2 এ অ্যারেস্ট হয়ে আছে সে অ্যারেস্টটা কমপ্লিট হয়ে যাবে। মানে কী হবে, অ্যারেস্টটাকে ওভারকাম করে সেকেন্ডারি ওসাইটটা কিসে পরিণত হবে বলো দেখি, ওভামে। তাহলে সেকেন্ডারি ওসাইটটা তারপর ওভামে পরিণত হবে। তা যেটা হচ্ছে অন্য কালার করে দেখিয়ে দিচ্ছে, এটা ওভামে পরিণত হচ্ছে, ওভাম হ্যাপ্লয়েড। এবং এখানে মিওসিস 2টা কমপ্লিট। তাহলে এখানে মিওসিস 2, হ্যাঁ মিওসিস 2টা এখানে কমপ্লিট হচ্ছে। যাই হোক, মিওসিস 2টা এখানে কমপ্লিট হচ্ছে, সেকেন্ডারি ওসাইটটা এখন ওভামে পরিণত হলো। যখন ওভামে পরিণত হচ্ছে তখন সেকেন্ড পোলার বডি, সেকেন্ড লিখি, এটা সেকেন্ডই লিখবো, পোলার বডিগুলো হ্যাপ্লয়েড হচ্ছে। যে এখানে যে ফার্স্ট পোলার বডি ছিল, যাই হোক ফার্স্ট পোলার বডি, এই ফার্স্ট পোলার বডিরও ডিভিশন হয়। ডিভিশন হয়ে যেটা হয় এখানেও এরা আবার সেকেন্ড পোলার বডি তৈরি করে। মানে এগুলো মানে সবগুলোই টোটাল এখানে এগুলো সব সেকেন্ড পোলার বডি। তাহলে 3টে সেকেন্ড পোলার বডি আর একটা ওভাম তৈরি হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এরকম ঘটনা হচ্ছে। তাহলে এবার এবং এই যে জিনিসটা সেকেন্ডারি ওসাইটটা ওভামে পরিণত হচ্ছে, এটা কোথায় ঘটবে বলো তো জিনিসটা? অ্যাম্পুলাতে, হ্যাঁ, কারণ অ্যাম্পুলাতে স্পার্মটা এন্ট্রি করবে। এবার প্রায়ার টু ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ঠিক একটু আগে স্পার্মটা এন্টার করবে। তো এবার তোমাদের এটা নাই যদিও, তাও বলি, স্পার্ম থেকে একটা ফ্যাক্টর দেয়, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স বলে একটা জিনিস দেয়। তাহলে যার ফলে অ্যানাফেজটা কমপ্লিট করে। তখন মেটাফেজে আটকে থাকে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তাই অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর দিয়ে দেয় বা অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, যার ফলে প্রসেসটা কমপ্লিট হবে, যে ওভামটা তৈরি করবে। তাহলে এটা হচ্ছে ওভাম তৈরি হবে, এবং ওভামটা পরবর্তীতে কী হবে, পরবর্তীতে ওভাম থেকে জাইগোট তৈরি হবে, কারণ স্পার্ম তো এন্ট্রি করেছে, তাই না? তার মানে পসিবিলিটি একটা আছে যে এখানে কী হবে, যে ওভাম থেকে জাইগোট তৈরি হওয়ার। তো এটা হচ্ছে, তাহলে এভাবে ওজেনেসিসটা হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে এখানে যে প্রাইমারি ওসাইটটা পিউবার্টির সময় প্রাইমারি ওসাইটের সংখ্যা কতটা থাকে? হ্যাঁ, তাহলে এখানে 60,000 থেকে 80,000, তাই তো? এটা হচ্ছে এর যে নাম্বারটা, সেটা হচ্ছে 60K to 80K ইন ইচ ওভারি। প্রতিটা ওভারিতে প্রাইমারি ওসাইটের সংখ্যা কখন, যখন পিউবার্টিতে থাকে, পিউবার্টি যখন পৌঁছায় তখন, তাহলে এর সংখ্যাটা 60K to 80K। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো। তাহলে এটা প্রথমে তো অনেক ছিল, এখানে এতটা কমে গেল, কি হচ্ছে এখানে? ডিজেনারেট হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সব ডিজেনারেট হয়ে যায়। ফলিকুলার অ্যাট্রিসিয়া, বাহ বাহ, খুব ভালো। তাহলে এই টার্মটাকে বলা হয় ফলিকুলার অ্যাট্রিসিয়া। অ্যাট্রিসিয়া মানে ডিজেনারেট হয়ে যাওয়া। ওর নাম্বার কিন্তু মানে আমরা এখানে দেখলাম যে এরকম জায়গাতে যখন দেখলাম যে একদম এখানে 4 মিলিয়ন ছিল, তো 4 মিলিয়ন থেকে যখন 4 মিলিয়ন উগোনিয়া ছিল, এখান থেকে যখন প্রাইমারি ওসাইট তৈরি হলো, এটা কিন্তু প্রাইমারি ওসাইটটা এমব্রায়োনিক স্টেজে তৈরি হয়েছিল, তখন থেকেই ফলিকুলার অ্যাট্রিসিয়া হচ্ছিল, তখন থেকেই কিন্তু নাম্বারটা ডিক্রিজ হতে লাগছিল, ঠিক আছে? এবং এইখানে যখন পৌঁছায় না, জন্মের আগে প্রাইমারি ওসাইটের সংখ্যা কয়েক লাখ থাকে, কয়েক লাখ থাকছে, মানে অনেকটা কিন্তু কমে গেছে, অনেকটা, মানে অনেকটা বলতে গেলে প্রায় 95% বা তারও বেশি হয়তো কমে যাচ্ছে সংখ্যাটা। এবার যখন প্রাইমারি ওসাইটটা কী হচ্ছে, বার্থ হচ্ছে, বার্থ থেকে যখন পিউবার্টির মধ্যে পৌঁছাচ্ছে তখন আরও কমে যাচ্ছে, দিয়ে কি তার থেকে অনেক কমে এখন 60,000 থেকে 80,000, তাই তো? এটা হচ্ছে ইচ ওভারি, দুটোতে ডবল হবে। যাই হোক না কেন, এরকম ঘটনা ঘটছে, তারপর পদ্ধতিটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটা মনে রাখবা। এবার ঠিক আছে, এবার পদ্ধতিগুলো জানলাম। এবার এটা ওভারিতে এটা কিভাবে ঘটে, ওভারিতে এই যে রিয়াকশানগুলো ঘটছে বা এই যে ডিভিশনের স্টেজগুলো দেখতে পাচ্ছি, ফেজগুলো, সে ফেজগুলো অ্যাকচুয়ালি ওভারিতে কীভাবে ঘটে সেটা ছবির মাধ্যমে দেখব। কেমন হয় দেখো তাহলে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে একদম ফার্স্টে যেটা দেখলাম, প্রাইমারি ওসাইট, সেলটা প্রাইমারি ওসাইট, এরকম প্রাইমারি। আচ্ছা, এই ওভারি যেটা হচ্ছে না, এটা তুমি ধরো যে একটা ওভারি যেটা পিউবার্টির পরে একটা ফিমেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আছে, পিউবার্টির পরে একটা ফিমেল ইন্ডিভিজুয়ালের ওভারি দেখছি, তার মানে এখানে কি উগোনিয়া দেখতে পাবো? পিউবার্টির পরে কিন্তু আমরা উগোনিয়া দেখতে পাবো না, কিন্তু প্রাইমারি ওসাইট দেখতে পাবো। কেন বলো তো? প্রাইমারি ওসাইটটা একটা করে রিলিজ হয় প্রতি মাসে, প্রাইমারি ওসাইটটা একটা করে রিলিজ হয়, বলবো না, ডিফারেন্সিয়েশন হয়ে সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়। যাই হোক, এটা হচ্ছে এটা প্রাইমারি ওসাইট, তাই তো? প্রাইমারি ওসাইট। এবার কি হয়, প্রাইমারি ওসাইটটা যখন এভাবে তৈরি হলো, তখন এর বাইরে কিছু সেল ডেভেলপ হয়, এর বাইরে কিছু সেল ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, যেগুলোকে গ্র্যানুলোসা সেল বলা হয়। তাহলে এখানে এভাবে কিছু সেল, ওর আশেপাশে সেলের লেয়ার ডেভেলপ হচ্ছে, তাহলে এটা হলো গ্র্যানুলোসা সেল, গ্র্যানুলোসা সেল। আর গ্র্যানুলোসা সেলের একদম যে সেন্টারে যদি বলা হয়, তাহলে আছে প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইট, এটা প্রাইমারি ওসাইট। যাই হোক, তাহলে প্রাইমারি ওসাইট আর গ্র্যানুলোসা সেল। এবার কি হবে, আর এই যে ফলিকলটা আছে, ফলিকলের নাম কি বলো তো? প্রাইমারি ফলিকল,
প্রাইমারি ফলিকল এভাবে আছে, প্রাইমারি ফলিকল তার মানে কি দেখতে পাচ্ছি, প্রাইমারি ফলিকল ইজ সারাউন্ডেড বাই এ লেয়ার অফ গ্রানুলোসা সেল, তাই তো, গ্রানুলোসা সেল দ্বারা সারাউন্ড থাকছে। এবার দেখো তারপরের স্টেজে যেটা দেখবো সেটা হচ্ছে ফলিকলটা ডেভেলপ হবে কিন্তু প্রাইমারি ওসাইটটা প্রাইমারি ওসাইটই থাকবে। তার মানে একদম ফার্স্টে ইমাজিন করো যে ফার্স্টে প্রাইমারি ওসাইট তৈরি হলো, প্রাইমারি ওসাইটটা অনেক দিন কী ছিল, একই রকমভাবে ছিল, কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছিল না, সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হচ্ছিল না অনেক বছর ধরে, কিন্তু তখন কিন্তু গ্রানুলোসা সেলের ডিফারেন্সিয়েশনটা হবে, তখন গ্রানুলোসা সেলের সংখ্যা ইনক্রিজ হবে। তার মানে প্রাইমারি ফলিকলটা তারপর ট্রান্সফর্ম হয়ে যাবে সেকেন্ডারি ফলিকলে। সেকেন্ডারি ফলিকলটা কেমন হবে দেখতে, এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইটের বাইরে গ্রানুলোসা সেল, গ্রানুলোসা সেল অনেকগুলো লেয়ার হয়, ঠিক আছে, 3-4টে লেয়ার হয়, আমি যাই হোক 2টো লেয়ার এভাবে দেখালাম। এটা গ্রানুলোসা সেল, এর বাইরে আর একটা সেল তৈরি হবে, এটাকে কি বলা হচ্ছে বলো, থিকা সেল, তাই না, থিকা সেল। তাহলে এরকম জিনিস ঘটছে, থিকা সেল। এবং এই যে টোটাল জিনিসটা এটাকে আমরা বলবো সেকেন্ডারি ফলিকল, গৌণ ফলিকল, বা এটাকে বাংলায় ডিম্বথলি বলা হয়। হ্যাঁ, এটা ডিম্বথলি বলা হয়। তাহলে এটাকে বলা হয় প্রাথমিক ডিম্বথলি, এটাকে বলা হয় গৌণ ডিম্বথলি, ঠিক আছে, বুঝতে পারছো তো? এটা বাংলাগুলো একটু বুঝতে হবে তোমাদের, যেহেতু জেন পাসও দেবে তোমরা, তার জন্য যে প্রাথমিক ডিম্বথলি, গৌণ ডিম্বথলি, ফলিকল, সেকেন্ডারি ফলিকল। তাহলে এখানে সেলগুলোর নামটা আর একবার বুঝতে পারছো, এটা সংক্ষেপে লিখবো। হ্যাঁ, জিসি মানে কি বলো, গ্রানুলোসা সেল, হ্যাঁ গ্রানুলোসা সেল, আর অনেকগুলো লেয়ার। আর এখানে যেটা হচ্ছে এটা একবার ফুল ফর্ম লিখছি, থিকা সেল, থিকা সেল। সেকেন্ডারি ফলিকলে গ্রানুলোসা সেল এবং থিকা সেল আছে, তাই তো, ঠিক আছে। এবার কি হবে, সেকেন্ডারি ফলিকলটা আবার কি হবে, ট্রান্সফর্ম হবে, এবার কি হবে, হ্যাঁ থিকা সেলের লেয়ার হবে। এখানে যেটা হচ্ছে, এবার যেটা হয় না, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে সেকেন্ডারি ফলিকলের ভেতরে প্রাইমারি ওসাইট ছিল, প্রাইমারি ওসাইট, এবার এখানে প্রাইমারি ওসাইটটা মিওসিস 2 কমপ্লিট করবে। এবার এখানে কিন্তু একটা বলেছিলাম কি এফএসএইচ এর রোল বলিনি, এখানে একটা এফএসএইচ এর রোল আছে, পিউবার্টির পরে এটা হয়। যাই হোক না কেন, যে এখানে যে প্রাইমারি ওসাইটটা আছে এর ডিভিশনটা হয়ে এখন সেকেন্ডারি ওসাইট তৈরি করবে, সেকেন্ডারি ওসাইট তৈরি করবে। এবং কি হয় বলতো, সাধারণত এখানে তো অনেকগুলো, অ্যাকচুয়ালি এই যে সেকেন্ডারি ফলিকল অনেকগুলো আছে, প্রাইমারি ফলিকল অনেকগুলো আছে, তাহলে সবাই কি প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি করে? একটা করে, প্রতি মাসে একটা করে। ওই জন্য ওভুলেশন হওয়ার সময় একটাই সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়। তার মানে কি ভাবো, এই সেকেন্ডারি ফলিকল অনেকগুলো আছে, কিন্তু একটা সেকেন্ডারি ফলিকলের ভেতরে যে প্রাইমারি ওসাইটটা আছে ওর ডিফারেন্সিয়েশন হবে বা ডিভিশনটা হবে, মিওসিস 1 কমপ্লিট করবে, তারপর সেকেন্ডারি ওসাইট তৈরি করবে। তাহলে যেটা হচ্ছে যে প্রাইমারি ওসাইটটা এখন সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হচ্ছিল, মানে আগে যে ছবিটা আঁকলাম সেটার সাথে একটু ইমাজিন করো, একটু রিলেট করতে হবে ওটা, এটার সাথে এটা পুরো রিলেটেড। যাই হোক না কেন, এটা হলো এখন সেকেন্ডারি ওসাইট, পরে পয়েন্ট করছে সেকেন্ডারি ওসাইট, এবং এর বাইরে গ্রানুলোসা সেল, গ্রানুলোসা সেল। এবার গ্রানুলোসা সেল আর এর বাইরে থিকা সেল ছিল, তাই না, থিকা সেল, তাহলে থিকা এক্সটার্না। তার মানে এটা একটা কাজ করি, হ্যাঁ এবার নামকরণগুলো করবো, দেখো এবার নামকরণগুলো করবো। তাহলে একদম সেন্টারে, আচ্ছা এটা সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। এবার সেকেন্ডারি ওসাইটকে সারাউন্ড করে আছে ব্লু কালারের সেল, গ্রানুলোসা সেল, ও কিন্তু এখনও আছে, গ্রানুলোসা সেল থাকতে হবে। তারপরে ইয়েলো কালারের যেটা থিকা ইন্টারনা, আর রেড কালারের থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না। হ্যাঁ, আর একটা কী দেখতে পাচ্ছি, এখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি জেনারেট হচ্ছে, অ্যান্ট্রাম। তাহলে এখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এভাবে একটা ক্যাভিটি জেনারেট হচ্ছে, এখানে এটাকে অ্যান্ট্রাম বলা হয়, অ্যান্ট্রাম। এটা একটা ক্যাভিটি, তাই না, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, ঠিক আছে, অ্যান্ট্রাম ডেভেলপ হচ্ছে, তাই না। অ্যান্ট্রামে যে ফ্লুইডটা থাকে লিকার ফলিকুলি বলা হয়, এনসিইআরটিতে নেই বাট মনে রাখবা লিকার ফলিকুলাই বলা হয় এরকম। তো যাই হোক, তাহলে অ্যান্ট্রামটা এটা এনসিইআরটিতে দেওয়া আছে, মনে রাখতে হবে। তাহলে এখানে যেটা তৈরি হলো এটা হচ্ছে কি বলো, টারশিয়ারি ফলিকল, প্রগৌণ ফলিকল বলা হয় এটাকে, ঠিক আছে, প্রাথমিক ফলিকল, গৌণ ফলিকল, প্রগৌণ ফলিকল, বোঝা গেল। এরপরে যেটা দেখবো গ্রাফিয়ান ফলিকল, তার মানে এর আবার ট্রান্সফরমেশন হবে, এবং কি হবে এখানে এটা হবে, খুব তাড়াতাড়ি আঁকার চেষ্টা করবো, সেকেন্ডারি ওসাইট, তাই তো, সেকেন্ডারি ওসাইট। তারপর এখানে সেকেন্ডারি ওসাইটকে এখন একটা নতুন লেয়ার এভাবে তৈরি হবে, সেকেন্ডারি ওসাইটের বাইরে নতুন একটা লেয়ার তৈরি হবে, বলো লেয়ারটার নাম কি, জোনা পেলোসিডা, যাই হোক জোনা পেলোসিডা লেয়ারটার নাম। গ্রানুলোসা সেল, বলো, হ্যাঁ করোনা রেডিয়াটার, হ্যাঁ করোনা রেডিয়াটার থাকছে, ওটা করে দিচ্ছে, অসুবিধা নাই, সাইডে করে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর ঠিক আছে এটা, তাহলে এগুলো আমরা জানি, সংক্ষেপে লেখারও দরকার নাই, আমরা বুঝতেই পারছি। থিকা এক্সটার্না
একটা পয়েন্টে সব থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, আর এটা গ্র্যানুলোসা সেল। এইখানে যেটা নতুন ডেভেলপ হচ্ছে জোনা পেলোসিটা, জোনা পেলোসিটা। এবার এই রকম জায়গাতে জোনা পেলোসিটার বাইরের দিকে কিছু কোষ থাকছে, কিছু নতুন সেল ডেভেলপ হয়, এটা হচ্ছে করোনা রেডিয়াটা, করোনা রেডিয়াটা। ঠিক আছে, এবার জোনা পেলোসিটার বাইরে করোনা রেডিয়াটা লেয়ারগুলো থাকছে, আর অ্যান্ট্রাম তো থাকছেই। এরকম কিছু ঘটনা ঘটতে পারছে। তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, তার মানে টারশিয়ারি ফলিকেল আর এটা হচ্ছে গ্রাফেন ফলিকেল। আচ্ছা, গ্রাফেন ফলিকেল আর টারশিয়ারি ফলিকেল, টারশিয়ারি ফলিকেল আর গ্রাফেন ফলিকেলের মধ্যে ডিফারেন্ট যদি বলা হয় তাহলে এখানে দুটো জিনিস নতুন ডেভেলপ হচ্ছে। একটা আছে জোনা পেলোসিটা, জোনা পেলোসিটা কিন্তু সেলের লেয়ার না, এটা একটা অ্যাসেলুলার জেলি লাইক সাবস্টেন্স, আর তার বাইরে থাকছে করোনা রেডিয়াটা, তাই তো, করোনা রেডিয়াটা এগুলো থাকছে। বাকি কিন্তু সব প্রায় সেমই, আর সাইজটা একটু ইনক্রিজ হচ্ছে, বাস এটুকুই। হ্যাঁ, করোনা রেডিয়াটার আশেপাশে যেটা থাকে হাইলোরনিক অ্যাসিড, আলাদা করে ছবি এঁকে বুঝিয়ে দেবো ওটা, ঠিক আছে। দেখো এবার যেটা হয়, দেখো কী হবে। এবার এইগুলো যে ঘটছে না, একটা টাইমের ইন্টারভালে ঘটছে। ধরো এটা কি প্রথমেই কিন্তু বললাম, এই যে ওভারিটা আছে, এটা কার ওভারি বললাম, পিউবার্টির পরে একটা ফিমেল ইন্ডিভিজুয়ালের ওভারি। তার মানে নিশ্চয়ই এইসব ঘটনা হতে একটা টাইম লাগছে। তাহলে আমি যদি সাপোজ এখানে বলি, সাপোজ এটা ডে 1 থেকে হয়তো 3, এটা হচ্ছে ডে 5, ডে 4 থেকে হচ্ছে 4 বা ডে 5 যাই হোক না কেন, এটা হচ্ছে ডে 7 বা 8 হতে পারে, ডে 10, এরকম জায়গায় ডে 14 যেটা হবে কী হবে বলো, ওভুলেশন হবে। মানে এখানে গ্রাফেন ফলিকলটা র্যাপচার হয়ে যাবে। তাহলে এখানে গ্রাফেন ফলিকলটা র্যাপচার হয়ে যাচ্ছে, মানে যেটা হবে এই যে গ্রাফেন ফলিকলটা এভাবে র্যাপচার হয়ে যাচ্ছে। র্যাপচার হওয়া মানে এই জিনিসটা, সেলগুলো আমি আর এভাবে আঁকলাম না, র্যাপচার হয়ে গেছে এভাবে বুঝতে হবে, র্যাপচার হয়ে যাচ্ছে। এবং র্যাপচার হয়ে সেকেন্ডারি ওসাইট যেটা ছিল সেটা রিলিজ হবে, এবং রিলিজ হয়ে এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট রিলিজ হচ্ছে, এটাকে বলা হয় ওভুলেশন। তাহলে যখন ওভুলেশন হচ্ছে, কী কালার ছিল এটা, এরকম কালার ছিল, যাই হোক জোনা পেলোসিটা, এর বাইরে আছে করোনা রেডিয়াটা। তার মানে এখানে গ্রাফেন ফলিকলটা র্যাপচার হচ্ছে। আচ্ছা, এখানে র্যাপচার হওয়ার জন্য একটা হরমোন রেসপন্সিবল হয়, LH, তাই তো। তাহলে এখানে LH সার্জ, এখানে LH এর রেসপন্সিবল হয় বলেই কিন্তু র্যাপচারটা হয়। এবং এটা ডে 14 এটা হচ্ছে, এটাকে ওভুলেশন বলা হয়, ওভুলেশন বলছি, তাই তো। তাহলে এটা হচ্ছে ওভুলেশন বলছি, ঠিক আছে। এবং এটা সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, কিন্তু সেকেন্ডারি ওসাইটকে সারাউন্ড করেও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে জোনা পেলোসিটা আছে, করোনা রেডিয়াটা আছে, তাই তো, এটা আছে। এবার একটা সেকেন্ডারি ওসাইটের ডায়াগ্রাম এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে আরও, মানে অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা তো বোর্ডে আসছে না, যেটুকু বোঝার জন্য বুঝলাম আমরা, ঠিক আছে। বুঝতে পেরেছো তো, এটা বোঝা গেছে তো, ঠিক আছে। দেখো এবার যে এটা অ্যারো দিয়ে দিই এখানে, এবার যে র্যাপচার গ্রাফেন ফলিকেল যেটা আছে সেটা ট্রান্সফর্ম হয়ে যাবে, কর্পাস লিউটিয়ামে ট্রান্সফর্ম হবে। আচ্ছা, এটা এরকম একটা কালার করি, এরকম একটা সেল, কর্পাস লিউটিয়াম ধরে নাও এটা, তাহলে এটা কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়ামে পরিণত হবে। আচ্ছা, এখানে সাপোজ ডে 20 দিয়ে দিতে পারি, কর্পাস লিউটিয়ামে এভাবে এই হলো। কর্পাস লিউটিয়ামটা কী হবে, যদি ওভুলেশন হলো, সেকেন্ডারি ওসাইটটা ওভুলেশন হয়ে কোথায় যাবে বলো, ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান টিউবে অ্যাম্পুলাতে গেল, অ্যাম্পুলাতে ওয়েট করবে কার জন্য, স্পার্মের জন্য, স্পার্ম এন্ট্রির জন্য। যদি স্পার্ম এন্টার করে, ফার্টিলাইজেশন হয়, জায়গোট তৈরি হবে, জায়গোট তৈরি হবে, তখন যদি জায়গোট তৈরি হয় তখন কিন্তু কর্পাস লিউটিয়ামটার সাইজটা আরও ইনক্রিজ হতে লাগবে, তখন কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হবে না। কিন্তু যদি নর্মাল কন্ডিশনে যেটা হয় ফিমেলের ক্ষেত্রে, যে কী হয়, যে এটা হচ্ছে না, মানে ফার্টিলাইজেশন হচ্ছে না, সেকেন্ডারি ওসাইটটা রিলিজ হচ্ছে, ওয়েট করছে, স্পার্ম এন্ট্রি করলো না, তখন কী হবে, তখন স্পার্ম যদি এন্ট্রি না করে তাহলে কর্পাস লিউটিয়ামটা ডিগ্রেড হয়ে যাবে। তার মানে ওখানে কী হবে, ইমপ্লান্টেশন হচ্ছে না, ইমপ্লান্টেশন না হলে কোনো সিগন্যাল আসছে না, তাহলে কী হবে, কর্পাস লিউটিয়ামটা অ্যাকচুয়ালি ডিজেনারেট হয়ে যাবে। ডিজেনারেট হচ্ছে মানে এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে কর্পাস অ্যালবিকান্স বলা হয়, কর্পাস অ্যালবিকান্স বলা হয় এটাকে। এটা হচ্ছে কর্পাস অ্যালবিকান্স, মানে কর্পাস লিউটিয়ামটা যখন ডিজেনারেট হয়ে যায়, মানে ডিজেনারেটিং কর্পাস লিউটিয়াম ইজ কল্ড কর্পাস অ্যালবিকান্স, ঠিক আছে। তারপরে এটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কবে বলো তো, 28 দিনে। তাহলে এটা 28 ডেজ, 28 ডেজে পুরোপুরি এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। দেখি হবে আবার একটা নতুন সাইকেল শুরু হবে। অ্যাকচুয়ালি এটা মেনস্ট্রুয়াল সাইকেলে তো এটাই হয়। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল এক্ষুনি পড়াবো, তখন ওভারিতে কিন্তু এটাই হচ্ছে। তাহলে এখানে ওভারিতে যেটা দেখতে পাচ্ছি, ডে 1 থেকে 3 বা যাই হোক না কেন, এভাবে যে ডে 3, ডে 4, ডে 5, 8, 7 যাই হোক, এখানে কি হয়,
যে একদম প্রথম দিকে কি হয়, যেটা প্রথম দিকে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিকে ওভারিতে যেটা হয় সেটাকে বলা হয় ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ কেন বলা হয়? প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল, গ্রাফেন ফলিকল, ফলিকলগুলো এখানে তৈরি হয়। ওই জন্য দেখবে মেনস্ট্রুয়াল সাইকেলের ওভারিতে যে ফেজটা হয় প্রথমেই সেটাকে বলা হয় ফলিকুলার ফেজ। তারপরে ওভুলেশন হলো, ওভুলেটরি ফেজ, তারপরে লিউটিয়াল ফেজ। কারণ কর্পাস লিউটিয়াম, এখানে কর্পাস লিউটিয়াম মানে কি হয় 14 দিনের পরে 15 দিন থেকে 28 দিন অবধি কি হয় লিউটিয়াল ফেজ হয়, কারণ এই টাইমে কর্পাস লিউটিয়াম থাকে, তাই না? কর্পাস লিউটিয়াম এই টাইমে থাকছে, তার জন্য এখানে মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজগুলোও কিন্তু এখানে মোটামুটি ওভারিতে কী কী চেঞ্জেস হয় এখানেও আমরা বুঝতে পারলাম। তাহলে জিনিসটা বোঝা গেল তো? তাহলে জিনিসটা হচ্ছে এবার এটা যদি হয়, আচ্ছা এখানে তোমরা বলো দেখি একটা, এখানে যে এটা যদি ওভারি হয়, ওভারির সাইজ বলেছিলাম, আর ওভারির ভেতরের সাইডটা ইনার যে পোর্শনটা আছে না, আমি বলতে চাইছি ওভারিকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, যে সেন্ট্রাল পার্ট আর পেরিফেরাল পার্ট, তাহলে সেন্ট্রাল পার্টটাকে কি বলা হয়? কর্টেক্স আর মেডুলা, তাই না? তাহলে একদম বাইরেরটাকে কর্টেক্স, ভেতরেরটাকে মেডুলা, মেডুলা বলা হয় না? যে কোনো জিনিসেরই দেখবে, এখন কিডনির সেকশন পড়বে তখনও দেখতে পারবা বাইরে কর্টেক্স, ইনার সাইডে মেডুলা, অনেক জায়গাতেই দেখতে পাবো এটা, তাই না? এটাও হয়, ঠিক আছে। আর এখানে অনেক সময় এখানে কি হয়, এই যে এটাকে থাকে, এটাকে স্টোমা বলা হয়, স্টোমা ধাত্র একটা, ম্যাট্রিক্স একটা, বুঝলে? এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হলো। এবার যেটা পড়বো আচ্ছা একটা তার আগে ওভারের সেকেন্ডারি ওসাইটের স্ট্রাকচার জেনে নেবো একবার। সেকেন্ডারি ওসাইট যেটা অ্যাকচুয়ালি রিলিজ হয়, সেকেন্ডারি ওসাইটটা, ওর স্ট্রাকচার, ঠিক আছে। দেখো এবার এগুলোর একটু নামকরণগুলো করব। যেটা হয় এটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন, মানে সেল মেমব্রেন অফ সেকেন্ডারি ওসাইট ইজ কল্ড ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেন কিন্তু প্লাজমা মেমব্রেন, সেকেন্ডারি ওসাইটের যে প্লাজমা মেমব্রেন এটাকে ভাইটালাইন মেমব্রেন বলা হয়, বুঝতে পারলে? তাহলে এটা ভাইটালাইন মেমব্রেন। তারপর যেটা হয়, এই যে লেয়ারটা বলো এটা কি হতে পারে? জোনা পেলোসিটা, জোনা পেলোসিটা, এবং এটা অ্যাসেলুলার। অ্যাসেলুলার মানে কিন্তু এটা একটা সেলের লেয়ার না, হ্যাঁ, এটা জেলি লাইক হয়, অ্যাসেলুলার, এবং এটা জেলি লাইক, জেলির মতো হয়, এটা জেলি লাইক, বুঝতে পারলে? অ্যাসেলুলার জেলি লাইক হয় এটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তারপরে যে আমি ব্লু কালারের সেলগুলো এঁকেছি, করোনা রেডিয়াটা, তাই তো? সেলস অফ করোনা রেডিয়াটা, করোনা রেডিয়াটা সেল। এবার করোনা রেডিয়াটা কেন বলা হয়? দেখো মনে হচ্ছে না এটা রেডিয়েট করছে সেলগুলো, যে একটা জায়গা থেকে রেডিয়েট করে, যেমন রেডিয়েশন যেমন সানের ক্ষেত্রে, সূর্যের ক্ষেত্রে কেমন হয় রেডিয়েট করে, যেমন এটা মনে হচ্ছে না রেডিয়েট হয়ে যাচ্ছে এই সেলগুলো, ওই জন্য এটাকে করোনা রেডিয়াটা বলা হচ্ছে, ঠিক আছে এটা। আর যেটা বলছিলে তুমি এখানে, যে করোনা রেডিয়াটার আশেপাশে যে এটা থাকছে ম্যাট্রিক্সটা থাকে, বলো হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে এটা চারিদিকে আঁকছি না, আমি একটা দিকে ভেবে আঁকছি, হ্যাঁ এটা বলছি, এটা কাজ কি বলছি, এটা একে নিয়ে বলছি, হ্যাঁ। তাহলে এটার নামকরণটা করছি, দিয়ে বলছি। নর্মালি যখন কি হয়, যখন স্পার্মটা আসছে তখন স্পার্মটা ডাইরেক্ট এন্টার কিন্তু করতে পারবে না। স্পার্মটা আসতে গেলে কি হবে, ওর অ্যাক্টিভিটি কী হয় বলো তো? স্পার্ম সুইম করে আসছে, তখন কী হবে, হায়ালুরোনিক যে অ্যাসিড আছে, হায়ালুরোনিক অ্যাসিড, এই হায়ালুরোনিক অ্যাসিড লেয়ারটাকে ক্রস করেই যাচ্ছে, এটা মানে ইনহিবিট করছে, স্পার্মটা যেতে দিচ্ছে না। তাহলে কী হবে এখানে, স্পার্ম তখনই এখানে এন্ট্রি করতে পারবে যদি স্পার্ম থেকে, তোমাদের পড়িয়েছিলাম স্পার্মের অ্যাক্রোজোমে কিছু এনজাইম থাকে, পড়ায়নি? হায়ালুরোনিডেজ। তাহলে এটা কী হবে, এখানে যখন স্পার্মটা আসছে তখন কী হবে, স্পার্মটা যদি আসে, স্পার্ম এন্ট্রি করছে, ওই স্পার্মের এখানে কি আছে, অ্যাক্রোজোম আছে, অ্যাক্রোজোমে একটা এনজাইম আছে হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজটা কী হবে, রিলিজ হবে, এবং এই যে হায়ালুরোনিক অ্যাসিড আছে এটাকে ডিজলভ করবে, ডিজলভ করবে মানে এখানে একটা রাস্তা তৈরি হবে, তাই না? এবং রাস্তা তৈরি হয়ে সামনের দিকে এগোবে, আর এখানে নিউক্লিয়াস তো আছে আমরা জানি, তাই না? তাহলে নিউক্লিয়াসটা যে একটা টাইমে কী করবে, এটা সামনের দিকে এগোতে এগোতে কী করবে, জোনা পেলোসিডায় ফিউজ করে যাবে, জোনা পেলোসিডার যে লেয়ারটা আছে অ্যাসেলুলার লেয়ার, ওখানে ফিউজ করে যাবে। তাহলে কী হচ্ছে, এখানে স্পার্মের এন্ট্রিটাকে ইনহিবিট করার চেষ্টা করছে, তাই না? এটা হচ্ছে। আর প্রোটেক্টিভ লেয়ার তো আছে একটা, যে কি একটা সেকেন্ডারি ওসাইটের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার তো আছে, তাই না? ওটা হতে পারে, প্রোটেকশনেও হেল্প করছে, তাহলে এটা হচ্ছে। তাহলে এটা হায়ালুরোনিক অ্যাসিড বলা হয়। হায়ালুরোনিক অ্যাসিড একটা কি বলতো, একটা কিন্তু এটা একটা সুগার, হ্যাঁ একটা সুগার, এটা হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রাইটিন সালফেট, এগুলোকে বলা হয় হেটেরোপলিস্যাকারাইড, বুঝলে? হেটেরোপলিস্যাকারাইড হায়ালুরোনিক অ্যাসিড, শুনে মনে হচ্ছে অ্যাসিড, কিন্তু না, এটা একটা হেটেরোপলিস্যাকারাইড, হতে পারে, এরকম হতে পারে এটা। তাহলে হায়ালুরোনিক অ্যাসিড। আর আমাদের তো হায়ালুরোনিক অ্যাসিড কী বলো তো, ওই যখন তোমরা এখন টিস্যু পড়েছিলে, টিস্যু যখন পড়েছিলে, ওই অ্যারিওলার টিস্যু,
তখন ওর ম্যাট্রিক্সে হায়ালুরোনিক অ্যাসিড ছিল না, হায়ালুরোনিক অ্যাসিড ছিল। যাই হোক, তাহলে এটা হচ্ছে, তাহলে আর হ্যাঁ এখানে এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট, মানে এখানে কি থাকবে বলো তো, ক্রোমোজোম থাকবে না, এখানে ক্রোমোজোমগুলো আছে, মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো এইভাবে সাজানো আছে। কিন্তু এটা যেহেতু সেকেন্ডারি ওসাইট, এখানে কিন্তু স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে না। স্পিন্ডল ফাইবার তৈরি হলে তো সেকেন্ডারি ওসাইটটা মিওসিস 2 কমপ্লিট করে ওভামে পরিণত হবে। তখন রোল হচ্ছে কার, তখন স্পার্মের রোল আছে একটা, যে ও আসবে। স্পার্ম থেকে কী হয় জানো, স্পার্মের তোমাদের স্পার্মের স্ট্রাকচার পড়িয়েছিলাম। নেকের ক্ষেত্রে কি, নেকে কী ছিল বলো তো, স্পার্মের নেকে সেন্ট্রিওল ছিল না দুটো, প্রক্সামাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়, ডিস্টাল সেন্ট্রিওল থেকে অ্যাক্সাইল ফাইবারগুলো তৈরি হয়, অ্যাক্সাইল ফিলামেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট, মনে পড়ছে? যাই হোক, তাহলে কী হবে, প্রক্সিমাল সেন্ট্রিওলটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে চলে আসে। ও কী করবে, ও ডোনেট করবে, ও এখানে প্রক্সিমাল সেন্ট্রিওল আসবে এবং এখানে এসে কী করবে, ওই পরবর্তীতে স্পিন্ডল ফাইবার ফরমেশন করবে, আর অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স তো তৈরি পাই এখানে। যাই হোক না কেন, অত কিছু আমরা জানার দরকার নেই, আমরা এটা দেখলাম। এখানে কিন্তু এই ক্রোমোজোমগুলো এইভাবে আছে। এবার যেটা হয়, এখানে যে সাইটোপ্লাজমটা আছে, এটাকে বলা হয় কি, উপ্লাজম। সাইটোপ্লাজমটাকে উপ্লাজম বলা হয়। আর ভাইটালাইন মেমব্রেন, জোনা পেলোসিডা, ওর মাঝে যে স্পেসটা আছে, এটাকে কি বলা হয় বলো তো, এটাকে বলা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস। ঠিক আছে, পেরিভাইটালাইন স্পেস। আচ্ছা, যখন ডিভিশন হয় না, এখানে কিন্তু এখানে একটা পোলার বডিও থাকে। তাহলে এটা হলো স্ট্রাকচার অফ সেকেন্ডারি ওসাইট, এটা স্ট্রাকচার অফ সেকেন্ডারি ওসাইট।